আমি যদি হিরো হতে চাই আমি জোর করে হিরো হওয়ার চেষ্টা করতে পারি, হ্যাঁ, কিন্তু সেটা তো মানুষের ভাবে হয়তো গ্রহণ করবে না। আমি যদি অভিনেতা হই আমার অভিনয়টা সবচেয়ে ভালো করে করা, আমি যদি পরিচালক হই আমার পরিচালনাটা ভালোভাবে করা, প্রযোজক হই প্রযোজকটা ভালোভাবে করা, মানে আমার নিজের পক্ষে যতটা সম্ভব ততটা ভালো অভিনয় করব। এই মুহূর্তে আমার আসলে ওইভাবে শুটিংয়ের ব্যস্ততা নেই। আমি এখনও আমার অফিস এবং পরিবার নিয়ে মোটামুটি ব্যস্ত। আশা করছি যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আবার শুটিং শুরু করতে পারবো। এই যে ব্যস্ততা নেই বললেন, আমি অনেক আর্টিস্টকেই বলতে শুনছি যে তাদেরও এখন ব্যস্ততা নেই, কাজ থমকে আছে। এইটা একজন শিল্পী হিসেবে কি কষ্টের, নাকি এই পরিস্থিতির সাথে সবাইকে মানিয়ে নেওয়ার কথাই বলবেন আপনি? মানে এখন আপনার বাস্তবতা তো বাস্তবতা, পুরোটার সময় মানে ফুল টাইম পেশাগতভাবে অভিনয় করাটা আমার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো এরকম অনেক সময় আমার এরকম চড়াই উতরাই যায়, এরকম কিছু ভাটা থাকে, আবার কিছু মাঝে মধ্যে জোয়ার আসে, কাজের জোয়ার আসে, আবার ভাটা পড়ে। তো এইটা আবার বাট হ্যাভিং সেড দ্যাট আমার আরেকটা পেশা আছে, যে কারণে হয়তো আমার ওইভাবে ওই কষ্টটা ভোগ করতে হয় না। একটা শৈল্পিক কষ্ট তো থাকেই, মানে এন্ড অফ দ্য ডে আমরা যে কাজটা করি আমরা তো একটা ধরনের, আমার ব্যক্তিগতভাবে আমি তো শিল্পের তাড়না, এক ধরনের সৃজনশীলতার তাড়না, এক ধরনের একটা কাজ কিছু করার তাড়না থেকেই করি না। অভিনয় জিনিসটা তো খুব করতে ভালোবাসি বলেই করি না। বাস্তব ভিত্তিক হতে হবে নিজের ব্যাপারে। এখন আমি যদি হিরো হতে চাই আমি জোর করে হিরো হওয়ার চেষ্টা করতে পারি, হ্যাঁ, কিন্তু সেটা তো মানুষের ভাবে হয়তো গ্রহণ করবে না। মানে কারণ আমার চেহারা বা আমার অবয়ব হয়তো ওরকম ওইভাবে হিরোইক আমি মনে করি না। তারপরেও সেরকম যদি কোনো ধরনের সুযোগ হয়, আমি বিশ্বাস করি যে একজন অভিনেতা হিসেবে ওই সুযোগটাকে সদ্ব্যবহার করা আমার কাজ। আদারওয়াইজ আমার অভিনয়টা, আমার মনে হয় যে অভিনয়, যে আমি যেই ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পাই, এটা একটা আমার কাছে খুব, আমি এই জিনিসটাকে খুব আমি খুব আমার ভয়ঙ্কর কৃতজ্ঞতা বোধ করে। কারণ যে কোনো মানুষ, সে খারাপ হোক ভালো হোক, তার একটা নিজের জীবন আছে, এবং আমি কিছুক্ষণের জন্য হলো সেই জীবনটাতে আমি আমার জীবন ছেড়ে সেই জীবনে বসবাস করতে পারি। তো সেইটা তো নিশ্চয়ই আমি যখন সেই সুযোগটা পাচ্ছি, সেই সুযোগটাকে আমার অনার করতে হবে। এখন যেটাই পাই সেটাকেই সম্মান দেওয়াটাই মানে আমাদের কাজ। আর এটাই তো বলতে চাই যে অনেকে জিজ্ঞেস করে যে এই নতুন বাংলাদেশ, আমাদের একটা নতুন ধরনের, আমরা দেশটাকে একভাবে পেয়েছি, অনেকে বলছে যে নতুন বাংলাদেশ আমরা একটা সুযোগ। তো আমার মনে হয় যে এখানে আমাদের কাজগুলো একদম ঠিকঠাকভাবে করাটা হচ্ছে কি, আমাদের কি করার আছে, আমাদের প্রাথমিকভাবে আমাদের কাজ। আমি যদি অভিনেতা হই আমার অভিনয়টা সবচেয়ে ভালো করে করা, আমি যদি পরিচালক হই আমার পরিচালনাটা ভালোভাবে করা, প্রযোজক হই প্রযোজকটা ভালোভাবে করা, আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো ভালোভাবে করতে পারি, যাতে একজন I can be the best actor that I can be, মানে আমার নিজের পক্ষে যতটা সম্ভব ততটা ভালো অভিনয় করব, আমার অফিসের কাজটা ততটা ভালো করে করবো, আর বাবা হিসেবে আমার যতটা ভালো বাবা হওয়া যায় ততটা ভালো বাবা হওয়ার বা পরিবারের অংশ হতে পারি ততটা ভালো হওয়ার চেষ্টা করব। এই যে মানে শিল্প অঙ্গন বা সংস্কৃতি অঙ্গনে একটা অরাজক পরিস্থিতি যাচ্ছে বা একটা অশান্তির পরিবেশ যাচ্ছে, এই বিষয়ে আপনার কি বলার আছে? আমাদেরকে ছাড়া আমরা যারা সেখানে কাজ করি তাদেরকে দিয়ে তো এই শিল্পাঙ্গন তৈরি। যদি আমাদের কাছে ফিল হয় যেটা অরাজকতা হচ্ছে, সেটা যে ধরনেরই ফিলিং হোক, সেই বিষয়ে আমাদের যে নিজেদের জায়গা থেকে যাদের যেটা সম্ভব ওই অরাজকতাকে ঠিক করা, দেশে ওই আমাদের অঙ্গনের স্থিতিশীলতা আনা, আমাদের মধ্যে ঐক্য তৈরি করা, এটা আমাদের করতে হবে। দ্বিতীয়ত আমি এটা বলবো, দেখেন আমরা তো একটা বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে গেলাম, বিপ্লবের মধ্যে দিয়ে গেলাম। বিপ্লব তো একটা সুনামির মতন, একটা যখন সুনামি কোথাও স্ট্রাইক করে, সেটা যদি সুনামিটা পজিটিভও হয়, পজিটিভ সুনামি হয়, বিশাল পরিবর্তন। একটা বিশাল পরিবর্তনের পর তো সব কিছু ঠিকঠাক থাকবে সেটা আশা করা, মানে ইমিডিয়েটলি সব একদম আগের একদম নর্মাল হয়ে যাবে, স্থিতিশীল হয়ে যাবে, সেটা আশা করাটা মনে হয় বাস্তবসম্মত নয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে নিজের কাজের বাইরেও ধৈর্যটা প্রয়োজন, আমাদের সবরটা খুব প্রয়োজন। আমাদের সৃষ্টিকর্তা বারবার সবরের কথা বলেছেন। আমার মনে হয় এটা আমাদের নিজেদের ব্যাপারে, আমাদের কাজের ব্যাপারে এবং আমাদের এই যে এই শিল্পাঙ্গনের ব্যাপারে আমাদের এটা প্রয়োগ করতে হবে।